আমি ভাবিনি কোনোদিন আমার সাথে এইসব ঘটনা ঘটবে বলে। প্রথমে দেখতে পেলাম একটি মহেন্দ্র থার। আমি জানতাম না যে আমাদের এই লাইনে এইসব বাস চলে বলে। আমি এই প্রথম নতুন এই বাসগুলোকে দেখলাম। হ্যালো বন্ধুরা, আমি বিকাশ। আশা করি সবাই ভালো আছো। আজ আমি আমার বাড়ি থেকে চলে যাব আমার মামা বাড়ি। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে খাবার খেয়ে চলে যাই বাস স্ট্যান্ড। এটা আমাদের কেশিয়াড়ির বাস স্ট্যান্ড। সেখানে গিয়ে আমি বাসে উঠে যাই। বাসটির নাম ছিল মা মন্দাকিনী। তারপর চলে আসি আমাদের খড়গপুরের ব্রিজ। আর আমি খড়গপুরের চাঁদমারি হাসপাতালে জন্মগ্রহণ করি। আর এটা ভারতের বৃহত্তম রেল স্টেশন, খড়গপুর রেল স্টেশন। আজ আমার খুব রোমাঞ্চকর দিন ছিল, কারণ আমি মহেন্দ্র গাড়িটি দেখতে পাই। আর আজকে রাস্তায় প্রচন্ড ভিড় ছিল। আর এটা হচ্ছে আমাদের খড়গপুরের রাস্তা। কেমন তোমরা কমেন্ট করে জানাও। তারপর একটু পরে চলে আসি খড়গপুরের চৌরঙ্গি। চৌরঙ্গি নাম দেওয়া হয়েছে তার কারণ আমার ডান দিকে রাস্তাটি চলে গেছে মুম্বাই, আর বাম দিকে চলে যাচ্ছে কলকাতা, আর আমার আগের রাস্তাটা চলে যাচ্ছে মেদিনীপুরের দিকে। তারপর দেখি আমাদের খড়গপুরে এসব বাস চলে বলে আগে কোনো দিন দেখিনি। আর এটা হচ্ছে মোহনপুরের বাস স্ট্যান্ড। একটু এগিয়ে গিয়ে পেলাম সেই কংসাবতী নদীর ব্রিজ, সেই সৌন্দর্য। তারপর একটু এগিয়ে গিয়ে দেখি আবার একটি নতুন বাস। এই হাসপাতালটি হচ্ছে আমাদের মেদিনীপুর জেলার শিশু হসপিটাল। তারপর ধর্মা পেরিয়ে চলে এসে একটু এগিয়ে টোল ট্যাক্স। বাসটি যখন কেরানীচটি প্রবেশ করবে হচ্ছে, তখন বাসটি একটু প্রচন্ড বেগে চলতে থাকে। তারপর একটু এগিয়ে গিয়ে পেয়ে চলে আসি কেরানীচটি। আর আমার ডান পাশের দিকে চলে যাব আমার মামার বাড়ি। এখানে দুজনের মূর্তি আছে, কে কে জানো এই মূর্তিটাকে কমেন্ট করে জানাও। তারপর দেখি মেদিনীপুর শহরের রাস্তাটি একটু পরিচ্ছন্ন হয়েছে। এই কালী মন্দিরটি মেদিনীপুরের একটি জাগ্রত কালী মন্দির। তারপর চলে আসি মেদিনীপুরের শহর। ভাবছিলাম যে ঘড়িটা কটা বাজে দেখে নেবো, কিন্তু দেখলাম তো ঘড়িটা চলছে না, খারাপ। একটু এগিয়ে চলে আসি মেদিনীপুরের বাস স্ট্যান্ড। এখানেও প্রচন্ড ভিড় ছিল রাস্তায়। অবশেষে পৌঁছে যায় মেদিনীপুরের বাস স্ট্যান্ড। এখানে আমি বাসটা থেকে নেমে পড়ি। ওই যে বাসটি পার্কিং করছে, এই বাসটায় আমি এসেছিলাম। তারপর একটু খোঁজাখুঁজির পর পেয়ে গেলাম আমি মামা বাড়ি যাওয়ার বাস সেখানে। আর আজকে আমার দিনটি বলেছিলাম না ভালো ছিল, তাই জন্য দেখো প্রথম গেটটিতে রেল যায়নি, ফাঁকা। আর এটি মেদিনীপুরের রেল স্টেশন। তারপর চলে আসি ভাদুতলা। এই জঙ্গলটি হচ্ছে ভাদুতলার জঙ্গল। এই মন্দিরটি কোথায় আছে কে কে জানো একটু কমেন্ট করে জানাবে তো। আর এই কারখানাটি হচ্ছে ওসিএল, একটি সিমেন্ট কারখানা। দেখো বন্ধুরা, এখানে শুধু আলু আর আলু। তারপর এক জায়গায় বাসটি থামে, সেখানে আমার চোখ যায় মিষ্টির দিকে। যদি পেতাম এই গদাপিয়াশাল স্কুলে কে কে পড়ো একটু কমেন্ট করে জানাবে। এই মন্দিরটি কোথায় আছে কেউ কি জানো? আর এই স্কুলটি নতুন চালু হয়েছে, শালবনের পাবলিক স্কুল। অবশেষে বাস থেকে নেমে পড়ি। আর এটা হচ্ছে আমার
ছোট মামার মেয়ে। সো বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।